নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের এই আমার এই জাদুই দুনিয়াতে। এখানে শুধুই পজিটিভ, শুধুই হ্যাপি এবং শুধুমাত্র ম্যাজিক ছাড়া আর কিছু নেই। এখানে তুমি যত ভিডিও দেখবে সব ভিডিওতেই মোটামুটি তোমার কিছু না কিছু হ্যাপিনেস তুমি তোমার লাইফে আনতে পারবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকতে পারবে। তার কারণ এই চ্যানেলে শুধু ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং বিভিন্ন রিলেশন টিপস এবং স্পেল ওয়ার্ক নিয়ে আমি ভিডিও করি। তো বন্ধুরা, আজকে তোমরা থাম্বনেইলে দেখেছো যে হ্যাঁ, যে তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে এমনি মেলোনি, এটা তোমাকে মেলানো হয়েছে ওর সাথে একমাত্র ইউনিভার্সের দ্বারা, ব্রহ্মাণ্ডের দ্বারা। তো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে এই যে তুমি ভিডিওটা দেখছো, তোমার সামনে আমার এই ভিডিওটা এসছে কি যখনই আমার অনেক ক্লায়েন্ট আছে, সাবস্ক্রাইবার আছে, তারা আমাকে ফোন করে। এই যখনই আমার এই ভিডিও আসে কিংবা যে কোনো কিছুই আসে না কেন, তুমি মনে করবে যে এগুলো কিন্তু এমনি আসে না। এভরিথিং প্ল্যানিং বাই ডিভাইন। একটা কথা মনে রাখবে বন্ধুরা, তুমি জীবনে যা করছো, আমি জীবনে যা করছি, আমি প্রচুর মানুষের সাথে মিশেছি কিংবা প্রচুর মানুষ আমার লাইফে এসছে, এগুলো কিন্তু সবকিছুই আমাকে মেলানো হয়েছে, এমনি আসেনি। তো তার মধ্যে কিছু মানুষ আমার অনেক উপকার করেছে যা আমি ভাষায় বলতে পারবো না, আবার কিছু মানুষ আমাকে ক্ষতি করেছে, লোকসান করেছে। তো যাই হোক, এগুলো সবই হচ্ছে কর্মফল, ল অফ কর্মাস। তোমরা জানো এগুলো, যে তুমি যেরকম কর্ম করবে ঠিক সেই রকম রিটার্ন কিন্তু তোমাকে পেতেই হবে, ঠিক আছে? তুমি যদি কাউকে কখনো কোনো সময় কি পূর্বজন্মে যেভাবেই হোক না কেন, যদি কাউকে তুমি ধোকা দাও কিংবা তোমার কারণে হয়তো কেউ যদি কষ্ট পায়, তো তুমি ভেবেও না যে তুমি বেঁচে গেলে। তোমার কিন্তু কোনো না কোনো ভাবে, হয়তো সে আসবে না কিংবা কোনো না কোনো ভাবে এমন কাউকে পাঠাবে যে তোমাকে সেম জিনিসটা তোমার সাথে করবে। তো একটা কথা মনে রাখবে, তোমার ভালোবাসার মানুষ তুমি যদি ভাবো যে আমি খুঁজে পেয়েছি কিংবা অনেক কষ্ট করে পেয়েছি, না বন্ধু, পাওনি। তোমাকে ইউনিভার্সের দ্বারা মেলানো হয়েছে। তো আমাদের লাইফে যাই কিছু ঘটুক না কেন, আমরা এভরিথিং, তোমার লাইফে হয়তো অনেক মানুষ আসবে কিংবা অনেক মানুষ হয়তো তোমার সাথে তোমাকে ছেড়ে চলে যাবে। তো একটা কথা মনে রাখবে, সবকিছু হয় ডিভাইন প্ল্যানিং দ্বারা। এই ব্রহ্মাণ্ডের ইউনিভার্সের প্ল্যান থাকে, সেই প্ল্যান অনুযায়ী এভরিথিং করা হয়। হ্যাঁ, তার মানে এই না যে তুমি যদি এখন ভাবো যে সবকিছু তো প্ল্যানিং আছে, তাহলে আমি নাকে তেল দিয়ে ঘুমাই, এমনি হয়ে যাবে, না, সেটা কিন্তু হবে না। তোমাকে কর্ম করতেই হবে। কর্ম ছাড়া তো তুমি নিজেও থাকতে পারবে না। তো কর্ম তোমাকে করতে হবে, সেই কর্ম অনুযায়ী তুমি ফল পাবে এবং তোমার সামনে এমন মানুষ আসবে, কখনো তাদেরকে ইগনোর করো না। তোমার কাছে যেই আসুক না কেন, যাকেই পাঠানো হোক না কেন, কোনো না কোনো কারণে বন্ধু তোমার সামনে ইউনিভার্স সেই সুযোগটা পাঠিয়েছে কিংবা সেই মানুষটাকে পাঠিয়েছে। তোমাকে কিন্তু তাকে গ্রহণ করা উচিত এবং তার থেকে তুমি যেটা পেতে পারো সেটা কিন্তু তোমার নেওয়া উচিত। তার কারণ একটাই, যে সবকিছু এভরিথিং প্ল্যান করা থাকে, এভরিথিং সবকিছু ডিজাইন করা থাকে, যে তোমাকে তোমার সাথে কার মেলানো হবে, তোমার লাইফে কখন কে কোন সময় আসবে, এভরিথিং ডিভাইন টাইমিং অনুযায়ী হয়। তুমি যতই আগে চিল্লামিল্লি করো, যতই কান্নাকাটি করো, কিচ্ছু হবে না। তুমি হয়তো বলতেই পারো যে আমি 10 জনকে রিজেক্ট করেছি, 10 জনকে রিজেক্ট করার পর একজনকে আমি বিয়ে করেছি। না, ভুল। তুমি 10 জনকে রিজেক্ট করোনি, অ্যাকচুয়ালি তোমাকে যার সাথে মেলাবে সে 10 জনের পরে এসছে বলে ওই 10 জনকে তুমি রিজেক্ট করেছো। তাই বন্ধুরা, এই জিনিসগুলো তোমায় মাথায় রাখতে হবে এবং যখন এই জিনিসগুলো মাথায় রাখবে, তখন তুমি মনে করবে যে তোমার কাছে যে মানুষটা আছে কিংবা যে মানুষটা তোমার সাথে হয়তো এখন সময় কাটাচ্ছে, রিলেশনে আছে, সেই মানুষটাকে কিন্তু কেউ পাঠায়নি, সেই মানুষটাকে পাঠিয়েছে ডিভাইন, সেই মানুষটাকে পাঠিয়েছে ইউনিভার্স। তো সেইভাবে তার সাথে ট্রিট করো এবং তাকে কখনো কষ্ট দুঃখ দিও না। তার কারণ তাকে পাঠানো হয়েছে তোমার জন্যই। এবং তুমি যদি তাকে দুঃখ কষ্ট দাও, তুমি এই কথাটা মনে রাখবে যে তোমার সেই দুঃখ কষ্ট কিন্তু একদিন তোমার লাইফে সে হয়তো করবে না, তার পরিবর্তে অন্য কেউ কিন্তু সেই অ্যাকশনটা তোমার প্রতি নেবে। এটুকুন বিশ্বাস রাখো, এটুকুন নেবেই, ঠিক আছে? আর সব থেকে বড় কথা যেটা আমি বলছি,
যে তুমি এই জিনিসগুলো যখন তুমি করবে, ঠিক আছে, যখন তুমি এইভাবে চলবে। দেখো বন্ধু, আমি একটা কথা বলি, আমার একটা মানুষের সাথে শুধুমাত্র ফোনে কথা হয়েছিল, এবং ফোনে কথা হওয়ার পরে সে আমার জীবনে এত এত প্রভাব ফেলেছিল এবং এত আমার উপকার করেছিল যে আমি তা কোনোদিন ভাষাতেও তোমাদের বলতে পারবো না। তো দেখো, সেই দিন যদি আমি ফোনটা না ধরে তার সাথে হয়তো কথা না বলতাম, তাহলে কিন্তু আমি এই সুযোগটা, এই সুবিধা, অনেক সুবিধাগুলো আমি পেয়েছি, ঠিক আছে, সেগুলো পেতাম না। তো বন্ধুরা, যা কোনো কিছু ঘটে, এভরিথিং, একটা কথা মনে রাখবে, কোনো কিছু এমনি এমনি ঘটে না। কোনো মানুষ তোমার লাইফে এমনি এমনি আসে না। সে যেই আসুক, হয়তো কিছু মানুষ তোমার ক্ষতি করবে, হয়তো কিছু মানুষ তোমার উপকার করবে, কিন্তু কোনো না কোনো কারণে তোমার লাইফে কিন্তু সেই মানুষ আসে, এবং সেটা পাঠায় একমাত্র ডিভাইন, একমাত্র ইউনিভার্স। তাই কোনো কিছুতে তুমি ভেঙে পড়ো না। যদি কোনো মানুষ এসে তোমার লাইফে কষ্ট দিয়ে যায়, দেখবে তারপরে হয়তো কোনো মানুষ আসলো, সেটা কে পাঠিয়েছে? সেটা কিন্তু ডিভাইনই পাঠিয়েছে, সেটা ইউনিভার্সই পাঠিয়েছে। হয়তো তুমি কোনো আগের জন্মে কিংবা কোনো সময় তুমি কর্ম করে হয়তো কাউকে ধোঁকা দিয়েছিলে, কাউকে কষ্ট দিয়েছিলে, দুঃখ দিয়েছিলে। সেই দুঃখ কষ্টের জন্য হয়তো তোমাকে জাস্ট রিটার্ন দেওয়ার জন্য সেই মানুষটা, যে মানুষটা তোমাকে ধোঁকা দিয়ে চলে গেছে, সেটা তোমার ফুলফিল হয়ে গেছে, সেটা তোমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে ইউনিভার্স যে মানুষ পাঠিয়েছে, হয়তো সে নেই, অন্য কেউ তোমার লাইফে এসছে কিংবা তোমার লাইফে আসার চেষ্টা করছে, তাহলে ভাববে সেই মানুষটা তোমার জীবনে ভালোবাসা নিয়ে আসছে এবং তোমাকে অ্যাবান্ডেন্সে ভরিয়ে দেবে। তো কাউকেই ইগনোর করো না। যে মানুষটা তোমার লাইফে যেভাবেই আসুক, হয়তো ফোনে আসছে, হয়তো মেসেজে আসছে, শুধুমাত্র মেসেজ করছে, কিংবা হয়তো ফিজিক্যালি তোমার সাথে সাক্ষাৎ করছে, তাকে কখনোই ইগনোর করো না। তার কারণ তোমাকে মেলানো হয়। তুমি মনে করবে না যে তোমার লাইফে এমনি এমনি কিছু হয় না বন্ধু, কারণ ছাড়া কোনো কিছু হয় না। তাই তোমার লাইফে যা কিছুই ঘটুক, যে মানুষই আসুক, ভাববে সেগুলো ইউনিভার্সের দ্বারা পাঠানো হয়েছে, ব্রহ্মাণ্ডের দ্বারা পাঠানো হয়েছে। কিন্তু তার মানে এই না যে তুমি চুপচাপ ঘরে বসে থাকবে, কোনো কাজ করবে না। কেন? ডিভাইন তো সবকিছু প্ল্যান করে দিয়েছে, সেটা কিন্তু সম্ভব না। কেন? কর্ম তোমাকে করতেই হবে। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল খুব ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার মতো। আর একটা কথা বলি, যদি আমার চ্যানেলটা ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবে। তার কারণ আমি এইরকম টাইপেরই ভিডিও প্রতিদিনই আনি, ঠিক আছে। তো আজকে আর বিশেষ কথা বাড়াবো না, আজকে তোমাদের থেকে বিদায় নেবো। আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা থামস আপ দেবে, কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আর আজকে তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।